চমৎকার আমার যাহা কথা ছিল তিনি তার জবাব করে এবার কঠিন করে আমার কাছেও পুনরায় তিনি প্রশ্ন রাখলেন। অবশ্যই তার প্রশ্নের জবাব আমি করব, কিন্তু তার আগে কিছু কথা যে বলল, আমি বলেছিলাম যে আপনার এত চাওয়ার অভ্যাস কেন? হ্যাঁ, আপনি চান কেন? যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। তো এই কথাটা বলে আমি আমার পালার ধারার থেকে একটি গান রেখে আমি উকিল মুন্সি সাহেবের লেখা একটি গান করেছি। আপনাদের মনে আছে না? কি গান? ভিখারি দুয়ারে খাড়া ভিক্ষা দিয়া বিদায় কর, ঘরের মালিক রে আজ ক্ষুধাই ভিখারি মরলে কলঙ্ক তোর। আমারে বলতেছে আমাকে বলে যে আমি নাকি খুব চালাক। কয় লোকটা অনেক চালাক, দেখছেন এখন সুরে সুরে ভিক্ষা করতেছে। আমি নাকি সুরে সুরে ভিক্ষা করছি। যাক, আপনি যে সত্যি কথাটা বুঝছেন এই জন্য আপনার ধন্যবাদ। কেন বললাম? আপনি কথাটা বইলা বেশি একটা সুবিধা করতে পারেন নাই, কারণ হয়তো আপনি না বুঝাই বলছেন, ভাবছেন যে কি জানি কি, এই কথা বললে মনে হয় না জানি কি বইলা ফেললাম। আরে না, আমি এটাতে এতটুকু বুঝলাম, হ্যাঁ আপনি যে বুঝেন না তাও বুঝেন না। যদি বুঝতেন তাহলে এই কথা বলতেন না। এর কারণ হচ্ছে এই যে আমি যে সুরে সুরে ভিক্ষা করলাম, কেন করব না? আপনারা একটা গানের মধ্যে শুনছেন না, সুর দিয়ে দেয়া যান সুরে পরে কোরআন, সুর দিয়ে করে বয়ান মুয়াজ্জিন। আবার সিলেটের কারি আমির উদ্দিন সাহেব বলেছে, ভুবন জুড়িয়া সুরে বাজে। অর্থাৎ এই পৃথিবীতে সমস্ত কিছুই হচ্ছে সুরের মাধ্যমে। এখন আপনি যা কিছুই বলেন, আপনি আজান বলেন, কোরআন পাঠ করা বলেন, আপনি ওই গান করা বলেন, ইবাদত বন্দেগী বলেন, আপনি যাহা কিছুই বলেন না কেন সমস্ত কিছুই সুরের মাধ্যমে। তার কারণ সুর আমার আল্লাহ পাক পছন্দ করে, এই সুরের পাগল স্বয়ং আমার আল্লাহ। এই জন্য ওই ভাবে থেকেই উকিল মুন্সি সাহেব এই গানটি লিখেছেন, আর আমি আসলে ওই ভাবধারা থেকেই গানটি করেছি। কই সাসির মাজার কই সাসাই কান্দে কই, হ্যাঁ কি একটা কথা কই একেবারে একটা কিছু হয়ে গেছে গা। আও আমির দন সাহেব, আপনার দি বুদ্ধি শুদ্ধি সব গেছে গা। ভাবছিলাম তো যে তার মনে হয় একটা গেছে, এখন দেখি যে গোরের বোমের জিলের সুরের এই চারটাই চলে গেছে। হ্যাঁ, তার সবটি গেছে, এখন যেটুকু আছে আমি চিন্তায় আছি বাকি যতক্ষণ গান করব এই বাকিটুকু থাকে নাকি। ওই যে চারটা যাওয়ার পরে একটু ওই যে সাইড দিয়ে একটু একটু থাকে না, ওইটুকু মনে করেন যে যাইবো। আর যাইবো না কেন, বুঝতে হবে গানটা কার সাথে। কারণ অন্যান্য শিল্পীর সাথে গান গাইলে ওই হামারে ধামা ধামারে হামা একটা কিছু বুঝাই দিলে তো মানে বুঝাই দেয়। জুলিয়া বেগমরা তো ওই বুঝ দিলে কাম হইব না। হ্যাঁ, কারণ জুলিয়া বেগমরা ওই যে হোমিওপ্যাথি ওষুধ আছে না, ওই ওষুধে কাম হয় না, এটা ধরে না, আমার এলোপ্যাথি লাগে। এইলো বিষয়। এখন আমি আজকে মানে বলতে চাইছিলাম না কথাটা, কিন্তু দেখলাম যে একটু বেশি সাইরা দিই তাহলে সমস্যা। কারণ এমনিতে একটু সাইরা দিয়ে দেখলাম, লাটাইটা একটু সাইরা দেখলাম যে কতটুকু উঠতে পারে, তা দেখলাম না দয়াল ভালোই উঠতে পারে, তো এত আবার উঠতে দেওয়া যাইব না, একটু নামাই দইব। আপনাদের মনে আছে কিনা উনি গান করলেন, মেষের পালে সোনার মানুষ উদয় আরব দেশে চলছে বনের পাশে রে রাখালিয়ার ভেসে। আচ্ছা, এই যে গানটা আপনি গাইলেন, হ্যাঁ পালা হইল নবুয়তের, প্রথম মঞ্চে আপনি গাইলেন
নবীর আচ্ছা যেটাই গাইছেন আমি বলতে চাই না, আপনি গান গাইলেন মেষের পালে সোনার মানুষ, কেন এই গানটা আপনি মানে কোন হিসেবে গাইলেন নবুয়তের পালার থেকে আমি বুঝলাম না। কারণ এই গানটা হচ্ছে নবীর জীবনী নিয়ে গান, শরীয়ত মারিফত হাকিকত তরিকত আমার নবী মানে তার যে জীবন যে বৃত্তান্ত তার জীবন দশায় যে ঘটনাগুলো ছিল সেই দিকে লক্ষ্য করে হলো এই গানটি। তা আপনি নবুয়তের গান না গিয়ে আপনি যে জীবনীর গান গাইলেন এটার মধ্যে তো একটা ঘটনা আছে, কারণ আছে না? তো এই কারণটা কি আপনি আমার একটু বললেন, এর বেশি কিছু বলতে চাই না, কারণ জ্ঞানীরে ইশারা দিলেই চলে, আর বেশি কিছু বলতে চাই না। এবার আমার কাছে যে প্রশ্ন করলেন এই প্রশ্নের জবাবটা আমি দিব। আমার ধারা থেকে একটি গান রাখি, দরবারের পক্ষ থেকে এসেছে, আদেশ করেছেন যে পালার পাশাপাশি একটি করে বিচ্ছেদ গান গাইতে হবে। অলরেডি আমার প্রতিপক্ষ বন্ধু বিচ্ছেদ গান, চমৎকার একটি বিচ্ছেদ গান তিনি রেখেছেন। আমি আমার পালার পাশাপাশি চেষ্টা করব সেই গানের পাশাপাশি একটি বিচ্ছেদ রাখার জন্য। ধন্যবাদ। স্বরূপে রূপের খেলা খেলবি যদি মন আমার, খেলবি যদি মন আমার, ধ্যান করিলে জ্ঞান পারিবে, ধ্যান করিলে জ্ঞান পারিবে, মুছবে দেহের অন্ধকার। স্বরূপে রূপের খেলা খেলবি যদি মন আমার, খেলবি যদি মন আমার, ধ্যান করিলে জ্ঞান পারিবে, ধ্যান করিলে জ্ঞান পারিবে, মুছবে দেহের অন্ধকার। স্বরূপে রূপের খেলা স্বরূপে রূপের খেলা খেলবি যদি মন আমার, খেলবি যদি মন আমার, ধ্যান করিলে জ্ঞান বাড়িবে, ধ্যান করিলে জ্ঞান বাড়িবে, মুছবে দেহের অন্ধকার। স্বরূপে রূপের খেলা স্বরূপে রূপের খেলা খেলবি যদি মন আমার, খেলবি যদি মন আমার, ধ্যান করিলে জ্ঞান বাড়িবে, ধ্যান করিলে জ্ঞান বাড়িবে, মুছবে দেহের অন্ধকার। স্বরূপে রূপের খেলা বেলায়েতের নিগম দেশে গুরুর ভাব নিয়া যে বৈশাই আছে, বেলায়েতের নিগম দেশে গুরুর ভাব নিয়া যে বৈশাই আছে, হালিম বলে মিলবে শেষে, সাধক হালিম বলে মিলবে শেষে, পানা পিল্লাই এক স্তর। স্বরূপে রূপের খেলা খেলবি যদি মন আমার, খেলবি যদি মন আমার, ধ্যান করিলে জ্ঞান বাড়িবে, ধ্যান করিলে জ্ঞান বাড়িবে, বুঝবে দেহের অন্ধকার। স্বরূপে রূপের খেলা খেলবি সাধক তার গানের মধ্যে কি বললেন? স্বরূপে রূপের খেলা খেলবি যদি মন আমার, ধ্যান করিলে জ্ঞান বাড়িবে, মুছবে দেহের অন্ধকার। লাহুতে লাইলাহার ধ্বনি, হাহুতে ইল্লাল্লাহ শুনি, লামুকামে রূপের খনি, ঝলক দিচ্ছে নিরন্তর। আবার কি আসলো? হাতে নিয়া নূরের দর্পণ, মান অহংকার করো অর্পণ, তোমার মন মানুষকে করো চেতন, স্বরূপে হবে আকার। বেলায়েতের নিগুম দেশে গুরুর ভাব নিয়া যে বৈশাই আছে,
সাধক হালিম বলে মিলবে শেষে ফানা ফিল্লার এক স্তর। এই পুরো গানটার মূল কথাটা হচ্ছে এই, এর ভাবার্থটা দাঁড়ায় এই, বেলায়েতের নিগুম দেশে, অর্থাৎ গুরুর যে দেশটা এটাকেই বেলায়েতের দেশ বলা হয়। এই গুরুর দেশে গিয়ে, বেলায়েতের নিগুম দেশে গিয়ে ওই যে গুরুর যে ভাব, এই ভাবটা নিয়ে আপনি যখন ওই গুরুর আদেশ নির্দেশে ওই যে আপনার মান অহংকার, আপনার দেহের কিছু ওই কি বলে সমস্যা আছে, দেহের কিছু প্রতিপক্ষ আছে যেগুলোর কারণে আপনার সাধন ভোজন হয় না, যার কারণে আপনি গুরুর ভজন করতে পারেন না, আল্লাহর রাসূলকে পাওয়ার যে রাস্তাটা সেটা সেইখানে আপনি যাইতে পারেন না। তাই গুরুর আদেশে, গুরুর ভাব নিয়ে সেই গুরুর দেশে গিয়ে যখন আপনি সেই দেহের প্রতিপক্ষগুলোকে আপনি শেষ করতে পারবেন, ধ্বংস করতে পারবেন, বধ করতে পারবেন, মান অহংকারগুলোকে আপনি ঝেড়ে মুছে ফেলতে পারবেন, তখনই আপনি আপনার ওই যে মুরাকাবা মুশাহেদা অর্থাৎ ধ্যান, যেটাকে ধ্যান করা বলা হয়, সেই ধ্যান যুগে যে যখন আপনি লা ইলাহার ধ্বনিতে এই যে জিকির, লা ইলাহার যে জিকিরটা, এই জিকিরটা করবেন, এই জিকিরটা করতে করতে যে কাল্ব আমার আল্লাহ পাক থাকে কাল্বের মধ্যে, কাল্ব হচ্ছে আসল সেন্টার, ওই জিকিরের মাধ্যমে যে ৭০,০০০ পর্দা আছে এই পর্দাটা ফেটে যাবে, আর যখন ফেটে যাবে তখন আপনি সেই মালিকের রূপটা দেখতে পারবেন। ওই যে সাধক বলেছে হাতে নিয়ে নূরের দর্পণ, দর্পণ মানে হচ্ছে আয়না, সেই আয়নার মধ্যে আপনি সেই রূপটা দেখতে পারবেন। এই হচ্ছে গানের বিষয়। আস্তে এবার আমার কাছে তিনি প্রশ্ন করেছে বড় চমৎকার। কি প্রশ্ন? যেই যে মাওলা আলী বলি আমরা, হযরত আলীকে আমরা মাওলা আলী বলি, এই যে মাওলা আলী উপাধিটা তিনি কবে থেকে পেয়েছে, তাকে কেন মাওলা আলী বলা হয়? মাওলা শব্দের অর্থ হচ্ছে অভিভাবক। মাওলা শব্দের অর্থ ছোট, অভিভাবক। আমার রাসূল পাক উনি বিদায় হজ পালন করে যখন উনি ফিরছেন, ফিরার পথে গাদিরে খুম নামক স্থান, সেখানে ১৬ লক্ষ সাহাবীর সামনে আমার রাসূল পাক, আমার হুজুর পাক সেদিন বলেছিলেন, আমি যার মাওলা হযরত আলীও তার মাওলা। সেই দিন থেকে ওই যে আমার হুজুর যে বললেন আমি যার মাওলা হযরত আলীও তার মাওলা, ওই দিন থেকেই মাওলায়েতি যে উপাধিটা আমার হযরত আলী করিমুল্লাহ ওজহ তিনি পাইলেন। এই হইল আপনার ঘটনাটা। দ্বিতীয় প্রশ্ন, যে আমার মাওলা আলীর কতজন খলিফা ছিলেন, উনি কতজনকে এই যে খেলাফতি বেলায়েতি যে ব্যাপারটা খেলাফতি দান তিনি করেছিলেন। আমার মাওলা আলীর ৬ জন খলিফা ছিলেন, তার মধ্যে 4 জন হচ্ছে প্রকাশ আর 2 জন হচ্ছে গোপন। এই হচ্ছে আপনার বিষয়। আপনার প্রশ্নের জবাব আমি দেওয়ার চেষ্টা করলাম। এবার আমিও আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। আপনি বলবেন যে রাসূলের নবুয়তি জীবনকে কত ভাগে বিভক্ত করা হয়েছে? আমার রাসূল পাকের নবুয়তি জীবনকে কত ভাগে, কয়টা ভাগে ভাগ করা হয়েছে, বিভক্তি করা হয়েছে, এবং আমার রাসূল পাক কোন ভাগে কত বছর কাটিয়েছিলেন? আমি কি বুঝাইতে পারছি বাবা? আমার রাসূল পাকের যে নবুয়তি এটা কিন্তু ভাগ করা হয়েছে। আপনি বলবেন রাসূল পাক কোন ভাগে কত বছর তিনি কাটিয়েছিলেন তার জীবনে, এটাই আপনার কাছে আমার প্রশ্ন রইল। বিষয় হয়েছে কি বাবা, ভালো হইলে বেশি কিন্তু লাগে না, কি ভালোর কিন্তু অল্প ভালো, তাই না? ওই যে কথা আছে না
যে কচুর মতো কচু হইলে অল্প জালে সিজে, আর কথার মতো কথা হইলে নাকি অল্প কথাই বুঝে। এই জন্য আমি আপনার এত প্রশ্ন করব না, বেশি প্রশ্ন করলে মানুষও বিরক্ত, আমি হয়ে যাব দোষী, আপনারা থাকবেন না খুশি, আমার দরকার নাই। আমি কথার মতো কথা, প্রশ্নের মতো প্রশ্ন একটা করতে চাই, একটা দিলেই বুঝা যাবো যে আপনি কেমন বাপের বেটা। দেশের পালে সোনার মানুষ উদয় আরব দেশে খেলছে বনের পাশে রাখালিয়ার বেশ। এই গান তো নবীজির জীবনের গান। আপনি নবুয়তে এই গান গাইলেন, আগেও একটা গান গাইলেন নবীজির জীবনী, নবুয়তের গান কোনটা? আচ্ছা, নবীজি যে নবুয়ত পাইছে এটা কি নবীজির জীবদ্দশায় পাই নাই? জীবনের বাহিরে কি নবুয়ত আছে? তাহলে জীবনী কোনটা আর নবুয়ত কোনটা? আমি তো আসলে বুঝতেছি না আমার প্রতিপক্ষ শিল্পী কি বুঝা যে এই কথা বলে গেছে। মেষের পালে সোনার মানুষ উদয় আরব দেশে খেলছে বনের পাশে রাখালিয়ার বেশে। বনে নবী মেষ চরাতে যায়, বাগে তার বকরিকে থামায়, সূর্যের তাপ মেঘেতে থামায়। বাঘে যদি বকরি পায়, ছাগল পায়, এটা কি ছাড়বে না খাইবে? আপনারা বলেন তো, খাইবে না? আর নবীজি যখন মেষ নিয়ে বকরি নিয়ে বনে চড়াইতে যায়, মাঠে চড়াইতে যায়, বাঘ এসে তার বকরিকে চড়ায়, বাঘে তার বকরিকে চড়ায়। কোন জায়গায় ঘাস আছে বাঘে দেখায় দে, খাওয়ায় দে। নবীজি প্রখর রৌদ্রের মধ্যে দুপুর বেলা যায়, মেঘখণ্ড এসে নবীজির মাথার পাশে পাশে দিয়ে ঘুরে নবীজিকে ছায়া দেয়, যেন নবীজির শরীরের মধ্যে রৌদ্রের তাপ না লাগে। আমার নবীজির বয়স যখন 7 বছর, আমার নবীজির চাচা নবীজিকে নিয়ে, আবু তালেব নবীজিকে নিয়ে শাম দেশের সিরিয়ায় পথে রওনা হইল বাণিজ্য করার জন্য। কাফেলা যখন রওনা হইল, আগেই এক পাদ্রী, নাম ছিল তার বহিরা পাদ্রী। সেই বহিরা পাদ্রী জানতো মক্কাতে একজন লোক আসবে, নাম তার মুহাম্মদ, সে শেষ নবী, আখিরি জামানার নবী। সেই মুহাম্মদ একদিন এই রাস্তা ধরে শাম দেশে যাবে বাণিজ্য করার জন্য। ওই বহিরা পাদ্রী পাহাড়ের উপরে কুটির তৈরি করে, বাড়ি তৈরি করে ওই পাহাড়ের উপরে নবীজির জন্য দীর্ঘ অনেক বছর যাবত অপেক্ষায় আছে, কোন দিন নবীজি এই রাস্তা দিয়ে যাবে। আর পথের দিকে বহিরা পাদ্রী সবসময় লক্ষ্য রাখে। আমার নবীজি যখন নবীজির চাচার সাথে শাম দেশে বাণিজ্য করার জন্য রওনা হইলেন, পথিমধ্যে গিয়ে এক জায়গার মধ্যে যাত্রা বিরতি দিলেন, কাফেলা গাড়লেন। আর বহিরা পাদ্রী পাহাড়ের উপর থেকে দেখে একদল কাফেলা আসতেছে। কাফেলাটা যেইভাবে আসতেছে, মেঘগুলিও কাফেলার উপরে এসে সে ওই কাফেলাটাকে ছায়া দিতেছে, ওই বণিক দলদেরকে ছায়া দিতেছে। বহিরা পাদ্রী পাহাড়ের উপর থেকে দেখে মনে মনে ভাবে, এই কাফেলার মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। বহিরা পাদ্রী লোকজনকে পাঠাইলো, ওই কাফেলার যত মানুষ আছে সমস্ত লোকদেরকে দাওয়াত দাও, আমি তাদেরকে খাওয়াইব। লোক চলে গেল, খবর দিল,
তারা খাবারের জন্য আসলো। নবীজির চাচা আবু তালেব বলছে, মুহাম্মদ তুমি তো ছোট মানুষ, আমাদের এই মাল সামানগুলি গুড়াগুলি তুমি পাহারা দাও, আর আমরা বহিরা পাদ্রী বাড়িতে যে খাওয়া দাওয়া করে খাবার তোমার জন্য নিয়ে আসব। সবাই গেল বহিরা পাদ্রী বাড়িতে। বহিরা পাদ্রী প্রত্যেকটা লোকের মুখ দেখে, বহিরা পাদ্রী প্রত্যেকটা লোকের মুখ দেখে, ওই লোকটাকে আর বহিরা পাদ্রী দেখে না। বহিরা পাদ্রী বলে, আপনাদের কাফেলার কোন লোক কি বাকি আছে? আবু তালেব বলছে, আমার ছোট এক ভাতিজা আছে মুহাম্মদ, তারে আমাদের ঘোড়া মাল সামান পাহারা দেওয়ার জন্য ওইখানে রেখে আসছি। বহিরা পাদ্রী কই, এই আয়োজন করছি তার জন্য, তারে আনলে আয়োজন খাইতে পারবেন, নাইলে আমার বাড়ি থেকে বাইর হন। বহিরা পাদ্রী কই, ভাতিজারে নিয়ে যেই জায়গাতে যাই সমস্যা দেখা দেয়। নবীজিকে নিয়ে আসলো। বহিরা পাদ্রী বলেছিল, আপনার নাম কি? নবীজি বলেছিল, আমার নাম মোহাম্মদ। আপনার পিতার নাম কি? বলেছিল, আমার পিতার নাম আব্দুল্লাহ। বলেছিল, আপনার মাতার নাম কি? নবীজি বলেছিল, আমার মাতার নাম আমেনা। বলেছিল, আপনার বংশের নাম কি? বলেছিল, আমার বংশের নাম কুরাইশ। বহিরা পাদ্রী ওই দিন নবীজির দুই চরণ ধরে নবীজির পৃষ্ঠে গেছে সেই মোহরের নবুয়ত দেখেছেন এবং নবীর হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তাহলে বনে নবী মেষ চড়াতে যায়, বাগে তার বকরিকে চড়ায়, সূর্যের তাপ মেঘেতে থামায়, এই গানটা কি নবুয়তের গান না? আর আমার প্রতিপক্ষ শিল্পী কি বলতেছে উনি জানে। আসলে আমারে তো বলছে 4 তার শিখছে, তার কিন্তু 5টা। বেহালার তার 1 2 গুর বম সুর জিল, আরেকটা তার আছে অন্তরের তার। আমার অন্তরে যে সুর আছে এই 4 তার এই সুর বাজে মিলে কয় তার 5 তার না? আমার মনে ওনার 5টাই একবারে শিখছে, আমার তো একটা আছে। সেজন্য এরকম আবুল তাবুল কথা বলে, আচ্ছা বললে অসুবিধা নাই, কারণ উনি তো জ্ঞানী মানুষ। জ্ঞানী মানুষটা অনেক সময় দেখবেন এদিক সেদিক কথা কয় যে আমার প্রতিপক্ষ শিল্পী কতটুকু বুঝা গান গাই নাকি না বুঝা গান গাই। আমি যে গানটা গাইলাম গানের ব্যাখ্যা কি আমি জানি না না যাই নাই গান গাইতেছি, সেই জন্য আমারে জিজ্ঞাসা করতে পারে নাকি, এতে অসুবিধা নাই। উনি জ্ঞানী মানুষ, আমি দোয়া করি আরো জ্ঞানী আপনি হইবেন, কিন্তু আমারে যে উপর থেকে নিচে নামাইবেন, বেশি উপরে উঠে গেছে নিচে নামাইতে হবে, কথাটা বলছে না? আপনার যদি ভালো লাগে আমি নিচে আসলে আপনি নামান। আপনি যদি বলেন যে আপনি যে উপরে আছেন দেখে আমার কাছে হিংসা লাগতেছে, আপনি আমার নিচে নামাই, আমি দয়া করে আপনার উপরে উঠাই দিব। আমার মনের মধ্যে চুল পরিমাণ অহংকার হিংসা নাই, আমি নিচে নাইমে আপনার উপরে উঠাই দিব। তবু আপনি খুশি থাকেন, বেজার হইেন না, আপনি আমার মেহমান মানুষ। ব্যাপার হয়েছে কি, রৌদ্রের মধ্যে এক ব্যক্তি কমলা বিক্রি করে, কমলা এই যে এরকম রসের কমলা, রসের কমলা বিক্রি করে। তো এই লোক আরেক লোক এসে বলতেছে যে আমার 5 আলি কমলা দেন। এই লোক কমলা বিক্রি করতেছে 1 2 3 1 আলি, 1 2 3 1 আলি, 1 2 3 1 আলি, এইভাবে 5 আলি মিল করছে। যে লোক কিনবে খরিদ্দার সে কয়, এই মিয়া আপনি 3টা আলি দিতেছেন, 4টা হইলো 1 আলি। এই লোক কইতাছে রৌদ্র বেশি তো বাইরে বৈশা বেচা কিনা করতেছি, রৌদ্রের তাপে মাথা আউলায় গেছে আর কি। তো খরিদ্দারে কইতাছে মাথা আউলায় গেছে, আপনি 5টাই আলি দিতে পারেন না, একটা কম দেন করে। তো দোকানদারে কইতাছে আমার মাথা এত নষ্ট হইছে না যে 5টাই আলি আপনার কি কমু এসে বেশি আর আমার কাছে নাই। আরেকটি গান করছি নবতের পালা থেকে। কায়াদারি হয়ে কেন তার ছায়া নাই, কায়াদারি হয়ে কেন তার ছায়া নাই, মদিনায় রাসূল নামে গেল রে ভাই।
ছায়াহীন যাহারি কায়া ত্রিজগতে তারি মায়া ছায়াহীন যাহারি কায়া ত্রিজগতে তারি মায়া এই কথার মর্যাদা অবশ্যই চাই এই কথার মর্যাদা অবশ্যই চাই মদিনায় রাসূল নামে গেল রে ভাই মদিনায় রাসূল নামে গেল রে ভাই কি দিব তুলনা তারে নবীজির তুলনা নাই ত্রিসংসারে কি দিব তুলনা তারে নবীর তুলনা নাই ত্রিসংসারে মেঘে সে ছায়া ধরে দুপুর বেলায় ছায়া ধরে দুপুর বেলায় মদিনায় রাসূল নামে গেল রে ভাই মদিনায় রাসূল নামে গেল রে ভাই ছায়াহীন যাহারে দেখি শরীক নাই সে লাশারি কি ছায়াহীন যাহারে দেখি শরীক নাই সে লাশারি কি লালন বলে তার হাকিকি বলিতে ডরাই লালন বলে তার হাকিকি বলিতে ডরাই মদিনায় রাসূল নামে গেল রে ভাই মদিনায় রাসূল নামে গেল রে ভাই ছায়াদারি হয়ে কেন তার ছায়া নাই ওরে ছায়াদারি হয়ে কেন তার ছায়া নাই মদিনায় রাসূল নামে গেল রে ভাই মদিনায় রাসূল নামে গেল রে ভাই মদিনায় রাসূল নামে গেল রে ভাই ধর্ম মানতে পারি ওই যে আসমানে চাঁদ এই চাঁদ যদি তুমি দ্বিখণ্ডিত করতে পারো দুই ভাগে বিভক্ত করতে পারো তাহলে আমি তোমার ধর্ম মানব আমার নবীজি হাতের শাহাদাত আঙ্গুলি দিয়ে চাঁদকে ইশারা করেছিল চাঁদ দ্বিখণ্ডিত হয়ে আল কুবাইস এবং কুস দুই পাহাড়ের উপরে গিয়ে পড়ছিল ইয়েমেন থেকে দেখেছিল এই খণ্ড যে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে নবীজির এক আশেক ছিল নাম ছিল তার ওয়াইস করুনি চর্মচক্রী কখনো দেখে নাই আবু জেহেল দেখছে দেখে বলে মুহাম্মদ আমার চোখের মধ্যে তুমি বেলকি লাগাই দিছো জাদু করছো মানে নাই এইজন্য তার নাম হয়ে গেছে আবু জেহেল তার পূর্বের নাম ছিল আবু হেকাম বা আবু হেকমত আবু অর্থ পিতা হেকমত অর্থ জ্ঞানী সে ছিল জ্ঞানীদের পিতা নবীজি সত্যটাকে সারা দেয় নাই এজন্য তার নাম হয়ে গেছে আবু জেহেল আবু অর্থ পিতা জেহেল অর্থ মূর্খ পৃথিবীতে যত মূর্খ আছে সব মূর্খের পিতা হলো আবু জেহেল সে নবীজিটাকে সারা দেয়
নবীজির কথা বললে কয়েক রাত্রে বলা শেষ করা যাবে না। লুকানা নামে এক পালোয়ান ছিল। আমার নবীজি দেখে লুকানা পালোয়ান রাস্তা দিয়ে যায় পাহাড়ের পাশ দিয়ে। নবীজি বলে, লুকানা তুমি কালমায়ে তৈয়ব পাঠ করে মুসলমান হয়ে যাও। সে ছিল পালোয়ান। রেসলিং খেলা দেখেন না আপনারা টেলিভিশনে, ওই যে জংসিনা, রক, হ্যাঁ, আন্ডারটেকার, মোটা মোটা লোক। তখনকার সময় তার নাম ছিল লুকানা পালোয়ান, সবচেয়ে বড় পালোয়ান আরবে। আমার নবীজি বলে, তার তো অনেক অনুসারী আছে, লুকানা যদি ইসলাম ধর্ম প্রচার করে ইসলামের জন্য কল্যাণ হয়, লুকানা তুমি কালমায়ে তো পাঠ করো। লুকানা বলে, মোহাম্মদ তুমি তো জানো আমি রেসলিং খেলি, কুস্তি খেলি, তুমি যদি আমাকে কুস্তিতে হারাইতে পারো তাহলে আমি তোমার কালেমা পাঠ করব। খেলা শুরু। লুকানা মনে মনে কয়, আমি যদি মুহাম্মদের একবার টাচ করি, একটা ধাক্কা দিলে মুহাম্মদ আর দাঁড়াইতে পারবো না। লুকানা অহংকার করে বলে, মুহাম্মদ আগে তুমি আমার আঘাত করো। আমার নবীজি বলেছিল, লুকানা তুমি প্রস্তুতি নেও। লুকানা পালোয়ান প্রস্তুতি নিল। লুকানা জানে না একজন নবীদের শরীরে যে কত শক্তি আল্লাহ দিয়ে রাখছে। আমার নবীজি লুকানা পালোয়ানকে টাচ করলো, স্পর্শ করলো, সাথে সাথে লুকানা পালোয়ান পড়ে গেল। পরে লুকানা আশ্চর্য হয়ে গেল, মনে হয় যেন আমার মাথার উপরে পাহাড় পড়লো। লুকানা পালোয়ান দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলে, মুহাম্মদ তুমি খেলার নিয়মই বুঝো না, আমি তো রেডি হই নাই। আমার নবীজিকে আরেকবার দাঁড়াও। আবারও দাঁড়াইলো। নবীজি স্পর্শ করলো, লুকানা পালোয়ান মাটির মধ্যে পড়ে গেল। এবার দাঁড়ায় লুকানা কয়, মুহাম্মদ মানি না, দানে দানে 3 দান হইলে আমি মানবো। আছেন এমন গাউরা ফিলার, দানে দানে 3 দান মানে। আমার নবীজি আবারও স্পর্শ করলো, লুকানা পালোয়ান মাটির মধ্যে পড়ে গেল। লুকানা পালোয়ানের আর বুঝার বাকি নাই যে আরব দেশে আমার কুস্তি খেলা হারাইবে এমন লোক কেউ নাই, নিশ্চয়ই মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল। লুকানা নবীর হাতে হাত দিয়ে পাঠ করলো কালিমায়ে তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদের দেশে কিছু মানুষ বাহির হইছে, মানুষ নামে অমানুষ, তারা কই নবীজি নাকি মাটির মানুষ। সবাই বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। নবীজি যদি মাটির মানুষ হয়, মেরাজে যখন যাবে জিব্রাইল এবং নবীজি সিদরাতুল মুনতাহার মধ্যে জিব্রাইল গেল বুরাকে চড়ে, নবী এবং জিব্রাইল সিদরাতুল মুনতাহায় গিয়ে জিব্রাইল বুরাক থামাইলো। নবীজি বলে, জিব্রাইল চলো। জিব্রাইল বলে, রাসূলুল্লাহ এই জায়গার নাম হলো সিদরাতুল মুনতাহার, এই পর্যন্ত আমার শেষ সীমানা, আর এক পাও যদি আমি সামনে যাই আল্লাহর নূরের তাজাল্লিতে পুরে আমি ছাই হয়ে যাব। বাদ বাকি পথ আপনার একলা যাইতে হবে। জিব্রাইল কিসের তৈয়ার? নূরের না? নূরের তৈয়ার হয়ে যদি বলে সিদরাতুল মুনতাহারের আমার শেষ সীমানার এক পাও সামনে গেলে আমি আল্লাহর নূরের তাজাল্লিতে পুরে ছাই হয়ে যাব। আপনাদের কাছে প্রশ্ন, নবীজি কি মেরাজে গেছেন না সিদরাতুল মুনতাহাতে ফেরত আইছিল? ফেরত আইছেন না গেছিল? তাহলে নূরের তৈয়ার জিব্রাইল ফেরত আসে, নবী যদি মাটির তৈয়ার হয় তাহলে গেল কেমনে? এই কথাটাও যারা বুঝে না তারা কত বড় মূর্খ হইতে পারে বলে। সেজন্য নবীর প্রতি ঈমান রাখবেন। লা ইলাহা ইল্লাল্লাহ আরবি 12 হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানেও 12 হরফ, 12 12 24। আল্লাহ কি পারলে দিত না মুহাম্মাদুর রাসূলের মধ্যে 11 হরফ দিতে পারতো না? 10 হরফ দিতে পারতো না? লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 12, আল্লাহই সমান রাখছে। আর আমাদের মতো মানুষ কিছু ইতর আছে, তারা নবীজিকে মাটির মানুষ বলে। সবাই বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। এই দলের কাছ থেকে সাবধানে থাকতে হবে, কিন্তু সাবধানে থাকতে হবে। সবাই নবীজির মহব্বত যার যার কলবের মধ্যে রাখবেন। নবী বিনে কাল হাসর মাঠে তরানেওয়ালা পাওয়া বড় মুশকিল হয়ে দাঁড়াবে। নবীজি ওই দিন আমাদের জন্য জামিনদার হয়ে যাবেন, শাফিউল মুজলিমিন, শাফায়াতের কান্ডারি ওই দিন হয়ে যাবে। তো নবীজি 63 বছর দরাদামে কাটিয়েছেন, আর এক রাত্রে 27 বছর মেরাজ করেছেন। 63 আর 27 যোগ করলে কত?
63 আর 27 যোগ করলে কত হয়? 90। আল্লাহর কালামও কিন্তু 90,000 কালাম, হাকিকতের কথা। রাসূলের মোট বয়স 90, 63 বছর ধরাধামে কাটিয়েছেন, 27 বছর মেরাজে কাটিয়েছেন, এক রাত্রে 27 বছর। 63 আর 27 90। আল্লাহর কালামও 90, এর মধ্যে 30,000 শরীয়তে প্রকাশ, 60,000 বাতিনে রয়ে গেছে যারা আল্লাহর ওলিয়া উলিয়া তাদের কাছে। এর মধ্যে আমার নবীজি 15 বছর 3 মাসের অধিক সময় হেরা গুহায় তপস্যা করেছেন, সাধনা করেছেন জাবালে নূর পর্বতে 15 বছরের অধিক সময়। 40 বছর বয়সে উনি কালেমার দাওয়াত দিয়েছেন, নবুয়তি প্রকাশ করেছেন। 40-এর পর থেকে উনি ছিল 63 বছর। 40 হইতে 63 হইলে থাকে কত? 23 বছর উনি সেই কালেমার দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। আপনার কাছে আমার প্রশ্ন, মাওলা আলী করিমুল্লাহ আজু, হযরত আলী করিমুল্লাহ আজু, এই যে অজহু, এই অজহু শব্দের বাংলা অর্থটা কি? অজহু শব্দের বাংলা অর্থ কি? আর পৃথিবীর মধ্যে আমরা মুসলমানরা হজ করতে যাই পবিত্র কাবায়। কাবা হলো পৃথিবীর মধ্যভাগ। আপনি উলিয়া উলিয়ার গুণ গাইতেছেন, বেলায়েতে মুর্শিদ হয়ে আসিলেন দিলের নবী, বলে গেছেন যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহবাণ্ডে, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে দেহবাণ্ডে তা আছে। আমার প্রশ্ন, কাবা ঘরের ভিতরে হাজরে আসওয়াদ পাথর আছে, যে পাথরের মধ্যে দাঁড়িয়ে আদম কাবাগর তৈরি করেছেন, হযরত আদম আলাইহিস সালাম। ইব্রাহিম নবী এই পাথরে দাঁড়িয়ে কাবাগর সংস্কার করেছেন। এই কাবাগর এক কোনায় এই হাজরে আসওয়াদ পাথর আছে। আমরা যারা হজ করতে যাই তারা এই পাথরের মধ্যে চুম্বন করলে আমাদের জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যায়। আগে পাথরটা সাদা ছিল, উম্মতে মুহাম্মদের গুনাহ টানতে টানতে পাথরটা বর্তমানে কালো হয়ে গেল। আপনি বলে গেছেন যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহবাণ্ডে, তাহলে আপনার দেহের ভিতরে হাজরে আসওয়াদ পাথরটা কোন জায়গার ভিতরে আছে? আমার শরীয়তের নবুয়তের হাজরে আসওয়াদ পাথর আগে সাদা ছিল, উম্মতের গুনাহ টানতে টানতে কালো হয়ে গেছে। আপনার দেহের ভিতরে যে হাজরে আসওয়াদ পাথর আছে এটা কি সাদাই আছে না কালো হয়েছে? কত বছর বয়স পর্যন্ত এটা সাদা থাকে, কত বছর বয়স অতিক্রম হইলে এটা আস্তে আস্তে কালো হইতে থাকে? এটা একটা গোপন ইশারা দিয়ে গেলাম। যারা আশেকার লোক এই প্রশ্নের জবাব দিলে আশেকারের আত্মা শান্তি পাবে। দেহের ভিতরে হাজরে আসওয়াদ কোন জায়গায় আছে? আর আমরা তো চুম্বন দেই, আমরা তো চুম্বন দেই। যদি কই যে এটা কলব হাজরে আসওয়াদ, কলবে কি চুম্বন দেওয়া যায়? হ্যাঁ, যদি বলে এটা হলো আপনার নারী বুড়ি, নারী বুড়ির মধ্যে তো চুম্বন দেওয়া যাবে না। সেই হাজরে আসওয়াদ পাথরটা আপনার দেহের কোন জায়গায় আছে? কাবাগর হলো পৃথিবীর মধ্যভাগ, মধ্যভাগে শরীয়তের হাজরে আসওয়াদ পাথর আছে। আপনার দেহের ওদের একটা মধ্যভাগ আছে, আছে না? দেহের মধ্যভাগ। এই পাথরটা কোন জায়গায় আছে দইরে আজকে আমারে দেখাই দিবে। আপনারা কি পাথরটা দেখতে চান? এই পাথর ওনার এই 3.5 হাত বডির ভিতরে কোন জায়গাটার মধ্যে আছে? মাঝে আছে না উপরে আছে না নিচে আছে? একটা ইশারা দিলাম, আশা করি চমৎকার ভাবে সঠিক জবাবটা দিতে হইব। এই জবাব সঠিক না দিলে কিন্তু আমি মাইনা নিমু না, প্রয়োজনে একদিনের জায়গা 3 দিন গান গামু। তো জবাব নিয়ে আসারুন যে এটা কোন জায়গার মধ্যে পাথর আছে, এখন কি সাদা না কালা? অনেক সুন্দর। আমার প্রতিপক্ষ বন্ধু আমার যাহা কথা ছিল সে তার জবাব করে পুনরায় আমার কাছে তিনি প্রশ্ন রাখলেন, পাশাপাশি গান রাখলেন। অনেক ভালোর মধ্যেও কিন্তু সমস্যা থাকে। কি বাবা? অনেক ভালোর মধ্যেও কিছু সমস্যা উনি করে গেছে। কি বাবা, ঠিক না? আমি বলেছিলাম আস্তে যে আপনি গান করলেন, নবুয়তের গান না করলে নবীর জীবনী নিয়ে গান কেন করলেন?
উনি দাঁড়ায় আমাকে বলতেছে নবীর জীবনীর বাইরে তো নবুয়ত না। কি বাবা ভালো। আবার বলে আমার মাথার তার নাকি ছিঁড়ে গেছে। আমি বলছিলাম যে উনার চারটা তারই মনে হয় গেছে। উনি আবার দাঁড়ায় বলতেছে তার তো 4টা না, তার হচ্ছে 5টা। এখন বেহালার দিকে দেখে তার তো 4টা। একটু পরে কইতেছে কয় মনের একটা তার আছে। আরে কয় কি তারের হিসাবই তো আপনি জানেন না। আরে তারের হিসাবই তো উনি জানে না। তার কি 5টা? হ্যাঁ, তার হচ্ছে 72,000। তার হচ্ছে 72,000। 72,000 রোগের দ্বারা হচ্ছে এই যে মানব দেহটা এটা দাঁড়িয়ে আছে। 72,000 তার। সেখানে থেকে যদি 5টা যায় আহামরি তো যায় নাই নাকি? কি 3 ভাগের 1 ভাগও যায় নাই। এখনো 71,995টা তার বাকি আছে। আর মানে কয়াগর তলাও তলা, চকির তলাও তলা। কই হইলো 5টা, কই হইলো এখনো মনে করেন প্রায় 72,000। 5টা কম। শোনেন, জুলিয়া বেগমরে ধরতে আসলে মানে গান দিয়ে ধরতে আসলে আগে বুঝতে হইব, আগে বুঝছে তারপরে ধরা লাগবো। যাই হোক, আবার একটা গল্প দিল। কয় এক লোক গরমের মধ্যে আর কি কলা বেচতেছে। এখন তাড়াতাড়ি করে 1 2 3 এই হলো একালি। হ্যাঁ, এখন খালি দাও কেন? কার ভাই কইন না, গরমে মাথা মাথায় কাজ করতেছে না। কই মাথায় কাজ করে না তো 5টায় হালি দিলেই তো। কই কত পাগল আবার আমি হই নাই যে 5টায় হালি দিতে যাবো। বিষয়টা হইছে কি, ওইটা তো অরিজিনাল পাগল না। এই বামেল ভাই আসতে, ওইটা তো অরিজিনাল পাগল না। ও যদি অরিজিনাল পাগলই হইতো, ওই যে এক বিষয় আছে কি, গরমের দিনে ওই এক লোকের গেছে গরু হারাইয়া, বুঝছেন নি? তাই গরু হারাইয়া গেছে। চৈত্র মাস, আপনারা তো জানেন যে চৈত্র মাসের গরমটা কি পরিমাণের গরম। যেমন পৌষ মাঘ মাসে যেমন ঠান্ডা, তেমন আবার চৈত বৈশাখ মাসে হইলো গরম। তাই চৈত্র মাসে গেছে হলো বেটার গরু হারাইয়া। গরু হারাইয়া যাওয়ার পরে বেটার তো গেছে মাথা মুথা গরমে নষ্ট হইয়া। এখন বাড়িতে আইসা মাথায় কোনো কাজ করতেছে না, গরু সে পাইতেছে না। দেখবেন বাবা, একটা গরু হোক, হাঁস হোক, মুরগি হোক, ছাগল হোক, পাখি হোক, আপনি যাই বলেন না কেন, যে পশু পাখি আপনি পালেন না কেন, ওইটার প্রতি কিন্তু একটা মায়া মমতা জন্মায় যায়। একটা সন্তানকে যেভাবে মানুষ করে, একটা মায়া মহব্বতে একটা জিনিস পাললেও কিন্তু ওইটার প্রতি একটা মায়া মহব্বত তৈরি হয়। তো বেটায় ওই গরুর দুঃখে এমন পাগল হইছে, বাড়িতে আইসা পুলারে কইতেছে, ভাইরে 1 গ্লাস পানি দাও। বুঝছেন বিষয়টা? বাড়িতে আইসা ছেলেরে কইতেছে, ও ভাই 1 গ্লাস পানি দাও। কারণ বউ সৈনা পাশে থেকে সি 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 সি, আপনার কি মাথাটা একবারই গেছে? আপনার কি কন? হ্যাঁ না, আপনার পোলা লাগে? পোলারে কি মাইসে ভাই কয়? কয় মারে বেশি কথা কইও না, গরমে আমার মাথায় কিছু কাজ করতেছে। বুঝছেন নি বিষয়টা? এখন পোলারে কইতেছে ভাই, বউরে কইতেছে মা। ওইটা হলো অরিজিনাল পাগল, মানে আসলেই তার মাথায় কোনো কাজ করতেছে না, সেন্সলেস হয়ে গেছে লোক। এই জন্য সে ছেলেরও চিনতেছে না, বউরে চিনতেছে না, ওইটারে কই অরিজিনাল পাগল। আর আপনি যে কইলেন যে 3টায় হালি দিব 5টায় দিব না, ভাবের পাগল, ওটা অরিজিনাল পাগল না, ওটা আপনার মতো পাগল। মানে আমির জন যেমন ভাবের পাগল সাহায্য রয়েছে, আসলে কিন্তু ওইরকম পাগল না, বুঝছেন? একটু খালি ইশারা দিয়ে গেলাম। আর ওই যে পয়সা দেখতেছি, মানে বান্ডিলটা পকেটে ভরতেছে। হ্যাঁ, টাকার পাগল, কারণ টাকাটি গুনতেছে, আমি দেখতেছি মোটামুটি মোটা একটা বান্ডিলই দেখলাম। হ্যাঁ, তো এই বান্ডিলটা নিয়ে সুন্দর করে পকেটে এমন ভাবে ভরতেছে জানি না পরে
এতক্ষণ কিন্তু মুখে হাসি ছিল না, যখন টাকাটা হাতে পাইছে ওরে বাবা ক্লোজ আপের অ্যাড দিতেছে, বুঝছেন নি? যাক, হের মতো হইলো ওই কলালা হইছে, এর মতোই ভাবের পাগল, এ হইলো তার বিষয়। যাক, এর চেয়ে বেশি কিছু আর বলতে চাই না, বেশি তো বলতে চাই আবার মায়াও লাগে। মনে করেন এই সামনের দিকে যখন তাকাই, আপনাদের দিকে যখন তাকাই, এমন রাগ উঠে আমার, মানে জিদ দে আমকো এরে আজকে একটা কিছু কইরেই যাম স্টেজে। আবার যখন নিচের দিকে একটু আরে চাই, তখন মুখটা দেখলে আমার মায়াও লাগে। আমি পড়ছি পুরো বিকায় দেয়। যাই হোক, এবার উনি একটা গান করেছে, মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই। ওনার ধারা থেকে উনি গান করলেন ভালো, আমার কাছে চমৎকার প্রশ্ন রেখেছে। আমি আমার ধারা থেকে একটি গান রেখে তারপরে ভাইজান বিচ্ছেদ গান করলেন, আমি সেই গানের পাশাপাশি গান রাখার চেষ্টা করব। ধন্যবাদ। অথই জলে মানিক পাবি, অথই জলে, অথই জলে মানিক পাবি, হইলে ডুবুরি তৌহিদ সাগর কঠিন পারি রে, তৌহিদ সাগর কঠিন পারি।
তৌহিদ সাগর কঠিন পারি, অথই জলে মানিক পাবি, হইলে ডুবুরি, তৌহিদ সাগর কঠিন পারি। বাবা দেখবেন গভীর জল ছাড়া কিন্তু বড় বড় মাছ পাওয়া যায় না। কি আপনি সাগরের মধ্যে যেই মাছ পাবেন সেটা কি আপনি কখনো খালে বিলে নদীতে পাবেন না। সাগর এটা মহা, এটা বিশাল, এটার কোনো কুল কিনারা নাই। সাগরের মধ্যে যে মাছ থাকে, যেমন ধরেন তিমি, হাঙর, ডলফিন, এরকম আছে না, এই ধরনের কিন্তু মাছ, যেটা কিন্তু নদীর মধ্যে থাকে না। কেন থাকে? এত বড় মাছ ওই সাগরের মধ্যে থাকে এই কারণেই সেখানে অনেক গভীর জায়গা, অনেক বড় আকার, যেখানে সে জায়গাটা নিতে পারে। এই কারণেই এই যে এখানে কবি বলেছে যে অথই জলে মানিক পাবি, হইলে ডুবুরি, তৌহিদ সাগর কঠিন পারি। তৌহিদ অর্থ বাবা জানা শোনা। জানা শোনার যে ব্যাপারটা, আপনি যদি জানা শোনা না করেন, পা থেকে মাথা পর্যন্ত, ওই যে আমি বলেছিলাম যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহাই আছে আমার মানব ভ্রাণ্ডে, এই পৃথিবীতে যাহা কিছু আছে সমস্ত কিছু আমার এই মানব দেহের মধ্যে আছে। পবিত্র কোরআন শরীফ হচ্ছে 30 পারায়, আর এই মানব কোরআনটা কিন্তু 40 পারা, 10 পারা বেশি আছে। আমি ওদিকে যাব না, একটু ইশারা দিয়ে গেলাম। এই যে তৌহিদ সাগর কি বলেছে, পা থেকে মাথা পর্যন্ত জানতে হবে, বুঝতে হবে আমার আল্লাহ পাক আমাকে যে সৃষ্টি করেছে, আমাকে কি দিয়ে সৃষ্টি করেছে, আমার ভিতরে কি কি আছে, এই যে বিষয়গুলা, এগুলা জানা শোনার কথা বলেছে। এই জন্য বলেছে যে তৌহিদ সাগর কঠিন পারি। আর এই তৌহিদ সাগরটা যখন পাড়ি দিতে পারবেন, আপনি যখন জানা শোনা শেষ করবেন, জানা শোনা করবেন, ওই শেষ পর্যায়ে যখন আপনি যাবেন, সেই স্তরে যখন পৌঁছাবেন, তখন আপনি ওই যে অথই জলে যে মানিকটা, সেই মানিকটা আপনি পাবেন। যাই হোক, কথা বলতে গেলে, গানের পুরোটা বুঝাইতে গেলে অনেক সময়, আমি এত দূর যাব না, যেহেতু দরবার থেকে বলেছে খুব ছোট সংক্ষিপ্ত কথা বলে গান করার জন্য। আমি শুধু আপনারা মহাজন, আপনাদেরকে জ্ঞানীদেরকে শুধু একটু ইশারা দিয়ে গেলাম, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমার কাছে তার প্রথম প্রশ্ন, কি প্রশ্ন? এই যে আমরা বলি হযরত আলী করিমুল্লাহ ওয়াজহ, ওনার প্রশ্নটা হচ্ছে যে ওয়াজহ শব্দের অর্থটা আসলে কি? এটার অর্থটা এমনই একটা অর্থ, এটা হচ্ছে আক্ষরিক একটা অর্থ। এই যে ওয়াজহ, এটা হচ্ছে আক্ষরিক একটা অর্থ, যেটাকে বলে ইসলামের আত্ম উৎসর্গ, পবিত্র ইসলামের আত্ম উৎসর্গ। এই ওয়াজহ নামের অর্থ হচ্ছে এইটা। গেল তার প্রথম প্রশ্ন। এবার বড় চমৎকার কথা বলছে। কি কথা? কয় আপনার দেহের মধ্যে আসওয়াদ পাথর কোথায়? হ্যাঁ, মানুষ মক্কায় হজ করতে যায়, মক্কা শরীফে, সেখানে গিয়ে আসওয়াদ পাথর চুম্বন করতে হয়। আসওয়াদ পাথর আগে ছিল সাদা, পাপীদের ওখানে চুম্বন করার পরে যে পাপের কারণে সেটা আস্তে আস্তে কালো রঙে বর্ণিত হয়েছে, রংটা কালো হয়েছে। আপনি, উনি আমার কাছে জানতে চাইলো যে আসওয়াদ পাথরটা দেহের কোথায় এবং ওই পাথরটা কি সাদা আছে নাকি কালো হয়েছে। এই তো বাবা, এই তো তার কথা, তাই না? এই মানব দেহের নাভির 2 আঙ্গুল নিচে হচ্ছে এই হাজরে আসওয়াদ পাথর। মানব দেহের নাভি মূলটা হচ্ছে মধ্যস্থল। পৃথিবীর মধ্যস্থলে হচ্ছে আমার কাবা শরীফ, তাই না, কাবা ঘর। আর এই মানুষের
মধ্যস্থল হচ্ছে নাভিমূল। এই নাভিমূলের 2 আঙ্গুল নিচে হচ্ছে হাজরে আসওয়াদ পাথর। এবং এই আসওয়াদ পাথর যাদের গুরুগঞ্জে বসতি তাদের কখনোই আসওয়াদ পাথর কালো হয় না, তাদেরটা হচ্ছে সাদা। আর যারা বিপদগামী, গুরুগঞ্জের দেশিক না, গুরু দেশের দেশি না, তাদের পাথরটা হচ্ছে কালো। আমি শুধু আপনাকে আধ্যাত্মিক বিষয় তো ইশারা দিয়ে গেলাম। যদি আপনার আরো বেশি বোঝার থাকে, ছোট, আপনার দয়াল আছে, আপনার মুর্শিদ আছে, আমারও মুর্শিদ আছে। এই আধ্যাত্মিক বিষয়, বেলায়েতি বিষয়গুলা, এগুলো আসলে বাবা মঞ্চে বলার মতো কথা না। এগুলো শুধু ওইগুলার যে ওই যে একটু শুধু ইশারা ইঙ্গিত আমরা দিতে পারি, কিন্তু বেলায়েতের কথাবার্তা আসলে মূল যে বিষয়টা, এটা কখনো মঞ্চে বলার মতো না। আপনার যদি এর চাইতেও বেশি জানার থাকে, আপনি আপনার দয়ালের দরবারে যাই, আপনার মুর্শিদের কাছে যাই না, নিয়েন পুরো বিষয়টা কি। এবার একটা প্রশ্ন রাখি। কি প্রশ্ন? আমার হুজুর পাক নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে তার উপর নতুন করে 3টা ধারা যুক্ত হয়েছে। রাসূল পাক, নবী পাক, সে নবুয়ত প্রাপ্ত হওয়ার পর নতুন করে তার উপরে 3টা ধারা যুক্ত হয়। আমি জানতে চাই সেই 3টা ধারার নাম কি? এতটুকু বললেই হবে। অথই জলে মানিক পাবি, অথই জলে, অথই জলে মানিক পাবি, হইলে ডুবুরি তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। এই পর্যায়ে প্রশ্ন করে গেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে 3টি ধারা ওনার মধ্যে বিদ্যমান হয়েছে, সেই 3টি ধারা কি? আমি জবাব দিব এর আগে আমার মেম্বার যে অনুরোধের গান, এই গানটাকে গাই। কারণ হইলো এই গানটা যদি না গাই তাহলে পরবর্তীতে পেছ লাগবো। আর এই গানটা অবশ্যই গাইতে হবে, কারণ উনি পান খাওয়াইলো তো। আর এই গানটি গেয়ে তারপর অল্প কথায় জবাব দিয়ে আমরা আস্তে আস্তে রাত্র শেষ, আমরা শেষের দিকে যাব। কোরআন, হাদিস এবং সুন্নাহ। আরেক জায়গায় পাওয়া যায় নবীজির 3টি সূরত ছিল, মালাকি, বাশারি, হাকিকি। হাকিকি সূরতে থাকার সময় একমাত্র আল্লাহই জানে আর নবী জানে। মালাকি সূরত থাকার সময় ফেরেশতা নবীজির কাছে এসেছিল, জিবরাইল ফেরেশতা। ফেরেশতাদের সাথে নবী যেই সূরতে আলোচনা করতেন এটাকে বলা হয় মালাকি সূরত। আর বাশারি সূরত সাহাবীদের সাথে, নবীজির উম্মতের সাথে নবীজি যেই সূরতে কথা বলেছেন, এই 3টি সূরত। আর কোরআন, সুন্নাহ, হাদিস এবং কোরআন, সুন্নাহ এবং হাদিস, এই